আমরা এই অভ্যুত্থানের সাথে কোনোদিনও জীবন চলে গেল বিশ্বাসঘাতকতা করতে পারি না, এটা কোনোদিনও সম্ভব না। যদি একজন শহীদের পরিবার পারে, একজন আহত যোদ্ধা পারে, তখনই এই প্রশ্নটি সকল তাদের ক্ষেত্রে আসা সম্ভব যারা এই অভ্যুত্থানের নেতৃত্বে সামনের দিকে ছিল। কিন্তু এখন অনেকেই রয়েছে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে, বিভিন্ন ব্যক্তিগত গোষ্ঠীগত উদ্দেশ্যে এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত অনেককেই প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন নোংরা চেষ্টা চালাচ্ছে। আমরা শুধু এই কথাটি বলতে চাই, অনেক রাজনৈতিক দল সেই জুলাইয়ের 20 তারিখে, 25 তারিখে, 30 তারিখ পর্যন্ত বলেছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের সাথে একমত হব কিনা, সেই সংগ্রামে যুক্ত হব কিনা। তারা যদি আজকে বড় বড় গলায় আমাদের সামনে বলে যে এই অভ্যুত্থানের তারাই সামনের সারিতে ছিল, আমরা শুধু অংশগ্রহণ করেছি, তাদেরকে আমরা শুধু একটি জিনিস বলতে চাই, বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল, ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের কথা বলার জায়গাগুলো কেমন ছিল, আপনাদের বাক্যগুলো কেমন ছিল। আমাদের আত্মবিশ্বাসকে দমানোর জন্য যত রকমই চেষ্টা করেন না কেন, যেদিন আমরা ওই ডিজেফাই থেকে ফিরে এসেছিলাম, ডিবি থেকে ফিরে এসেছিলাম, খুনি হাসিনার বুলেটে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম, সেদিনই আমরা আত্মবিশ্বাসকে যতটা উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই পর্যায়গুলো অতিক্রম করেছিলাম। এখন আপনাদের এই ব্লেম গেম, এই নোংরা অপরাজনীতির যে গেম আপনারা খেলছেন, এগুলো দিয়ে আপনারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারবেন না। আমাদের সামনে যারা রয়েছেন আপনারা, আমাদের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আগামী প্রজন্ম, আপনাদের শুধু একটি জিনিস অনুরোধ করতে চাই, আমরা দল কেন হব না, ব্যক্তি কেন হব না, গোষ্ঠীর পূজা করব না, আমরা কাউকে ছেড়েও কথা বলবো না, কিন্তু আমরা এটিও লক্ষ্য রাখবো যে বিভিন্ন মহলের প্রোপাগান্ডা সেলগুলো বিভিন্ন বক্তব্যের খণ্ডন করে, বিভিন্ন অবস্থাকে ভিন্ন দিকে প্রভাবিত করে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে কিনা। আমাদের এটিও খেয়াল রাখতে হবে যে সিআরআই কিংবা গুজব লীগের মতো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা হাজার হাজার কোটি টাকা এই দেশের মানুষের চুরি করে দেশের বাইরে নিয়ে মজুত করে রেখেছে, সেই টাকাগুলো ব্যবহার করে এখন পুরো বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে কিনা, এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানুষগুলোকে বিভিন্নভাবে গুজবের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কিনা, এই জিনিসগুলো পর্যবেক্ষণ করার, ফ্যাক্ট চেক করার মতো মানসিকতা, স্পিরিটটা আমাদের মধ্যে রাখতে হবে। কেউ একটা কিছু বললো আর বিশ্বাস করে নেওয়ার প্রয়োজন নেই, বরং সেটাকে যাচাই করার মতো আমাদের জায়গা থেকে চেষ্টাটি থাকতে হবে। আমরা শুধু আমাদের শহীদ পরিবারের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, এটা শুধুমাত্র শুরু। নির্দিষ্ট অল্প কিছু টাকা দিয়ে কখনো এই অভাবটি পূরণ করা এই পৃথিবীতে সম্ভব নয়, কিন্তু আমরা কথা দিতে চাই এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা যতদিন থাকবেন এই বাংলাদেশে, এই ফাউন্ডেশন এবং এই প্ল্যাটফর্ম ততদিন থাকবে এবং আপনাদের জন্য জীবনের বিনিময় হলো আপনাদের জন্য কাজ করে যাবে। এটা আমাদের সবচেয়ে বড় দায় এবং সবচেয়ে বড় দায়বদ্ধতা যে আমার প্রত্যেক শহীদ ভাইয়ের যে হত্যা, এই হত্যার বিচার করা, খুনি হাসিনার বিচার করা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত, যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা, এই প্ল্যাটফর্মগুলোর, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি আপনাদের জায়গা থেকে আপনারা এই দায়িত্বটুকুর ক্ষেত্রে বিন্দুমাত্র গড়িমসি করেন, এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর আর কোনো পথ থাকবে না। আমরা শুধু আপনাদের সকলের উদ্দেশ্যে এবং স্পেশালি বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটির উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। বারবার পুলিশের নাম কেন বলা হয়, কারণটা হচ্ছে আমরা মনে করি যে
তারা চাইলে অনেক কিছু ঠিক হয়ে যাওয়া সম্ভব। তাদের প্রভাবটা মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি। বাংলাদেশ সেনাবাহিনী অল্প কিছুদিনের জন্য সহযোগিতার জন্য এসেছে, আবার চলে যাবে। পুরো বাংলাদেশের মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ যে ভূমিকা পালন করতে পারে আর কেউ সেটা পারে না। যাদের কাছে প্রত্যাশা সবচেয়ে বেশি, তাদের কাছে চাওয়াগুলো বেশি হয়। আমরা এখনো আপনাদের প্রতি আস্থা হারাইনি। আমরা আস্থাটা রাখতে চাই, কিন্তু আমরা রাখতে পারবো কিনা সেটা আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমরা চাই আমাদের শহীদ পরিবার যারা রয়েছেন, সেন্টার একটা জায়গা থেকে তাদের দায়িত্ব নেওয়াটা খুব টাফ, আমরা তাও চেষ্টা করছি। কিন্তু প্রত্যেক জেলা পর্যায়ে যদি প্রত্যেক জেলার যারা আমাদের শহীদ পরিবার রয়েছেন, আহত যোদ্ধারা রয়েছেন, জেলা প্রশাসন এবং পুলিশ সহ অন্যান্য স্টেক হোল্ডাররা মিলে যদি তাদের দায়িত্ব আমরা ভাগ করে নেই, আমাদের জন্য সহজ হয়ে যায়। তাদের জন্য যদি আমরা তাদের যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবার থেকে একজন করে হলো চাকরির ব্যবস্থা করি, আমাদের দায়িত্বগুলো সহজ হয়ে যায়। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কাজের মধ্য দিয়ে আপনাদের পাশে থাকবেন, এবং আমরা শুধু আপনাদেরকে কথা দিতে চাই, জীবনের বিনিময়ে হলেও এই অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সাথে দেখা হবে রাজপথের কোনো সংগ্রামে অথবা বিজয়। ধন্যবাদ সবাইকে।